হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ, আর এক্ষুনি স্ত্রী 2 দেখে এলাম হল থেকে। তো কেমন লাগলো স্ত্রী 2 সেই বিষয়ে আলোচনা করব। তো সবার প্রথম যদি বলি যে তোমরা ভাবছো স্ত্রী 2 দেখতে যাবে, তো আমি নিঃসন্দেহে যাও। ঠিক আছে, গল্পটার ব্যাপারে যদি আমি আসি, এখানে বেসিক্যালি আমরা কি দেখি যে সচরাচর সিনেমার সিকুয়েলগুলোতে যে ফার্স্ট পার্ট ভালো হয়, সেকেন্ড পার্ট নিয়ে ভীষণ হাইপ হয়, বাট সিনেমার সেকেন্ড পার্ট বেশিরভাগই ভালো হয় না। বাট স্ত্রী 2 হচ্ছে একটা ব্যতিক্রমী সিনেমা, ইয়েস। কারণ স্ত্রী 2 এর ফার্স্ট পার্টের থেকেও স্ত্রী 2 যেন এক কাঠি ওপরে চলে গেছে। গল্পটা আমি ছোট্ট করে যদি বলি, কোনো স্পয়লার দেবো না, চিন্তা নেই। তো এখানে অ্যাকচুয়ালি দেখানো হচ্ছে যে চান্দেরি পুরাণ শহরটা, যেটা স্ত্রীতেও আমরা দেখেছি, সেখানে তো স্ত্রীর আতঙ্ক ছিল আগের পার্টে। এইখানে দেখানো হচ্ছে যে এবারে কিন্তু স্ত্রী চলে গেছে, তার জায়গায় আছে সার্কাটে পুরুষ, অর্থাৎ স্কন্দ কাটা এন্টিটি একটা রয়েছে, সে মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে। আগের পার্টে ছেলেদের ধরে নিয়ে যাচ্ছিল, এই পার্টে যাচ্ছে। এখানে যে প্রোটাগনিস্টরা যে রয়েছে, লাইক ভিকি, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, রুদ্রা ভাইয়া, জানা, এছাড়াও রয়েছে হচ্ছে আপনার বিট্টু। এরা চারজন মানে এই সার্কাটাকে কি হারাতে পারে কি পারে না, কিভাবে প্ল্যানিং করে, এবং শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টারটা বেসিস করে সেই বাকে তার নাম কি, তার যে মিস্টেরিয়াস ব্যাপারটা ছিল স্ত্রী 1-এ, স্ত্রী 2-তে সেটা কীভাবে মানে আমরা জানতে পারি কি পারি না, সেটা দেখতে হলে ডেফিনেটলি আপনাকে স্ত্রী পরবর্তী সিনেমা হলে গিয়ে স্ত্রী 2 দেখতে হবে। এবার আমি গল্পের নেগেটিভ দিক পজিটিভ দিকের কথা বলবো। সবার প্রথম আমি একটাই নেগেটিভ দিকের কথা বলবো, কারণ পজিটিভ দিক প্রচুর রয়েছে। তো সবার প্রথম যে নেগেটিভ দিকের কথা বলি সেটা হচ্ছে এইখানে যে সার্কাটের এন্টিটিটার কথা বলা হয়েছে, সার্কাটে পুরুষ, তার যে ব্যাক স্টোরিটা সেটা না মানে খুব একটা ভালোভাবে এখানে প্রেজেন্ট করা হয়নি। মানে সেটাকে যদি একটু ভিজুয়ালি দেখানো হতো, মানে একটা গল্প বলছে পাশাপাশি একটা ব্যাক স্টোরি দেখানো হলে ভালো লাগতো, সেটা কিন্তু এখানে নেই। অর্থাৎ এখানে কিন্তু যদি খুব মনোযোগ দিয়ে সেই ব্যাক স্টোরিটা না শোনা হয়, হয়তো অনেকেই একটু কনফিউশনে ভুগতে পারে বা অনেকে হয়তো বুঝতে পারবে না সেই ব্যাপারটা। এবার আসছি পজিটিভ দিক। এই একটাই নেগেটিভ দিক ছিল, বাদবাকি প্রচুর পজিটিভ দিক। সবার প্রথম যে পজিটিভ দিক সেটা হচ্ছে কমেডি এবং হরর এলিমেন্টসগুলোর ব্যালেন্স। সেটা যেভাবে এই সিনেমাটা করে দেখেছি সেটা অনবদ্য। আমরা বেসিক্যালি সাউথের কিছু হরর মুভি দেখি, লাইক কাঞ্চনা, যেখানে আমরা দেখি যে কমেডি বেশি থাকে, এমনকি ভূতের সিন হচ্ছে তার সত্ত্বেও কমেডি রয়েছে। কাঞ্চনার যে কোনো পার্ট দেখে নিন। কিন্তু স্ত্রী 2 এবং স্ত্রীতেও যেটা ছিল, স্ত্রী 2তেও সেরামই আছে, এর থেকে বরঞ্চ আরও বেশি ভালো রয়েছে ব্যালেন্সটা। যেখানে একটা মানে জাম্প স্কেয়ারসগুলো যেভাবে এখানে রয়েছে না, সেগুলো দেখে ডেফিনেটলি ভয় লাগবে। যারা ভূতে ভয় পায় বা একটু ভূতের সিনেমা যারা রেগুলারলি দেখে, হয়তো তাদের হেভি ভয় যে লাগবে বাবাকে এরকম একটা ফিলিং লাগবে তা নয়। তবে যারা মোটামুটি ভূতের সিনেমা দেখে, ভূতে ভয় পায়, তাদের কিন্তু ডেফিনেটলি জাম্প স্কেয়ারসগুলো ডেফিনেটলি ওয়ার্ক করবে। এই কথা বলবো ক্যামিও নিয়ে বা পোস্ট ক্রেডিট সিনগুলোকে নিয়ে, সেইগুলো কিন্তু আশানত হবে না। আশা করছি তোমরা যা ভেবে যাচ্ছ, যা এক্সপেকটেশন করে যাচ্ছ, সেটাই পাবে, বুঝে নাও। আমি কিছু রিভিল করবো না, স্পয়লার দেবো না কিছু, কিন্তু সেরকমই কিছু পাবে, আর খুব ভালোভাবে পাবে। এরকম নয় যে হঠাৎ করে চলে এলো, খুব গল্পের মধ্যে ঠিকঠাকভাবে জায়গা করেই আছে। প্র্যাকটিক্যালি কানেকশনগুলো খুব ভালো করে দেখানো হয়েছে। আপনি যদি আগের পার্টগুলো দেখে থাকেন, মুঞ্জিয়া বলি, ভেড়িয়া বলি, তাহলে কিন্তু আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কানেকশনটা কোথায় গিয়ে হয়েছে। তো বেসিক্যালি আপনার ভালোই লাগবে। এটা তো গেল স্টোরির দিক। পরের ডিপার্টমেন্ট অ্যাক্টিং অ্যান্ড ডায়লগস। অ্যাক্টিংয়ের দিক থেকে রাজকুমার রাও ওয়াও, মানে অসাধারণ অ্যাক্টিং করেছে, ঠিক আছে। এবং কিছু জায়গায় কমেডি সিনগুলো এত ভালো, এবং ভয় পাওয়ার সিনগুলো যেমন স্ত্রীতেও ছিল, এইখানেও দারুণ। 2 মিনিট আন্টি। শ্রদ্ধা কাপুর, কোনো কথা হবে না বস, মানে ফার্স্ট টাইম কোনো রোম্যান সেন্ট্রিক মুভিতে এত পরিমাণে ভিড় হচ্ছে, সেটা শুধুমাত্র শ্রদ্ধা কাপুরের জন্য। জাস্ট ওয়াও, মানে जाके आखिरी दिन तक उसे रोकना ही होगा वरना महाविनाश होगा। মানে শ্রদ্ধা কাপুর যে কটা সিনে এসছে এবং যখনই এসছে কাঁপিয়ে দিয়ে গেছে, ঠিক আছে। অনেকটা পোর্শনই শ্রদ্ধা কাপুর রয়েছে এবং কাঁপিয়ে দিয়ে গেছে। তার যে ক্যারেক্টারটা, যে এখানে যেভাবে একটা মানে ক্রিপি ক্যারেক্টার, সেটা দেখে আপনার ব্যাপক লাগবে। এবার বলবো হচ্ছে রুদ্রা ভাইয়া মানে পঙ্কজ ত্রিপাঠী, অসাধারণ অ্যাক্টিং করেছে, ঠিক আছে। কমেডি যেমন ভালো, তেমনি ভয় পাওয়ার সিনগুলো ভালো, কিছু কিছু জায়গায় ইমোশনাল সিনগুলো খুব ভালো লাগে। ইনফ্লুয়েন্সার अपना फॉलोअर्स बढ़ाना चाहता है, অর্থাৎ অভিষেক ব্যানার্জি, তার অ্যাক্টিং অসাধারণ, ভাই মানে বিশাল ভালো অ্যাক্টিং। আর নিতে যেরকম ছিল স্ত্রী 2-তে আরও বরঞ্চ সে বোকা হয়ে গেছে, পাঠা হয়ে গেছে। এখানে কিন্তু তাকে দেখে দারুণ লাগছে। सर कटेगा सर, कटा हुआ है, वाह, इसको अभी का अभी आईएएस घोषित कर दो। थैंक यू रुद्रा भैया। আপনি প্রতিটা মুহূর্তে কিন্তু জানাকে দেখে মজা পাবেন। এবার আমি কথা বলবো আপার শক্তি খুরানা অর্থাৎ বিট্টু এই সিনেমায়।
তো খুব ভালো অ্যাক্টিং করেছে। ये सच्ची मोहब्बत है हमारी, मिलती का थोड़ी सच्ची मोहब्बत। তিনিও ঠিক আছে, মানে আগের সিনেমায় যেরকম কমেডি ভালো ছিল, ভয় পাওয়ার সিনগুলো ভালো ছিল, ভালো হয়েছে। তবে দারুণ, সবাই সবার কাজ খুব ভালো করেছে। এবার ডায়লগস বলবো, ডায়লগ ডেলিভারিগুলো খুব ভালোভাবে ইউজ করা হয়েছে, খুব ভালো ডার্ক হিউমার ইউজ করা হয়েছে, কিছু ডাবল মিনিং ইউজ করা হয়েছে কমেডি মানে ডায়লগের মধ্যে। এবং ভয় পাওয়ার সিনগুলো ডায়লগগুলো যেভাবে মানে প্রেজেন্ট করা হয়েছে কমেডিক্যাল ওয়েতে, সেটা রাজকুমার রাও ডায়লগগুলো বলি, পঙ্কজ ত্রিপাঠী ডায়লগগুলো বলি, অভিষেক ব্যানার্জি ডায়লগগুলো, সেগুলো দারুণ। बोलते पता है क्या? चंदेरी का देवदास, बर्बाद आशिक, बिक्की बावरा, सस्ता रांझा, मजनू का भांजा, चन्ना मेरे या पागल प्रेमी, दुखी दर्जी, टूटा दिल शहजादा, जिसका प्यार रह गया आधा, कबीर सिंह, सूखा वर्जिन। ডায়লগ ডেলিভারি দারুণ হয়েছে। এবার আমি পরের ডিপার্টমেন্ট আসবো, সেটা হচ্ছে ডিরেকশন অ্যান্ড এনি টেকনিক্যাল অ্যাসপেক্ট। ডিরেকশনের দিক থেকে আমার কৌশিক হ্যাট সফট, মানে এরকম কনসেপ্ট, এই একটা ডার্ক কনসেপ্ট, এটাকে যেভাবে কমেডিক্যাল ওয়েতে ব্যালেন্স করে পাশাপাশি ভয় যেভাবে দেখানো হয়েছে অডিয়েন্সকে, যেভাবে মানে ভয়টাকে তৈরি করা হয়েছে সিনেমাটার মধ্যে, মানে যেভাবে জাম্পস্কেয়ারসগুলো আসছে সেগুলো দারুণভাবে মানে প্লট লেভেলে দারুণ খেটেছে আমার কৌশিক, এবং ডিরেকশনও দারুণ দিয়েছে। এডিটিং খুব ভালো হয়েছে, ক্রিস্প এডিট রয়েছে, এবং মানে জাস্ট আপনাকে মানে প্রতিটা মুহূর্তে বেশ ভালো লাগবে, ঠিক আছে। যেভাবে পোস্ট ক্রেডিট সিনগুলো আসবে, গানগুলো আসবে, মানে দারুণ এডিট হয়েছে। ভিএফএক্স খুব ভালো, সার্কাটের ভিএফএক্স কিন্তু দারুণ হয়েছে, অনেক পোর্শনে কিন্তু ভিএফএক্স ইউজ হয়েছে, সেই পোর্শনগুলো দারুণ হয়েছে ভাই, সেরা। ক্লাইম্যাক্সটা দারুণ, মানে জাস্ট আপনি এনজয় করবেন, লাস্ট 25 মিনিট থেকে 30 মিনিট পুরো এনজয় করবেন আপনি। এবার আমি আসবো হচ্ছে মিউজিক, গানগুলো খুব ভালোভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করেছে। ইভেন আমরা যেটা ভাবছিলে যে আজ কি রাত গানটা হয়তো বাড়তি কোনো গান, বাট না, স্টোরির মধ্যে সেই গানটার কিন্তু প্রয়োজন ডেফিনেটলি রয়েছে। এবার আমি কথা বলবো বিজিএমও খুব ভালো। লাস্ট আর হচ্ছে রেটিংয়ে আমি সিনেমাটাকে কত দেবো? সিনেমাটাকে আমি 10-এ দেবো হচ্ছে 8.5। ইয়েস, সিনেমাটা অসাধারণ সিনেমা। যারা মানে হরর মুভি দেখতে পছন্দ করে তাদের জন্য তো একঘর সিনেমা, কমেডি মুভি যারা দেখতে পছন্দ করে তাদের জন্য একঘর সিনেমা, যারা দুটোই পছন্দ করে না তারাও দেখতে যেতে পারেন। আর স্ত্রী 2 দেখে আসুন, আশা করছি নিরাশ হবেন না। তো বক্স অফিসে এই সিনেমাটা তো দারুণ স্টার্টিং নিয়েছে আজকের, কালকের দিয়ে অ্যাকচুয়ালি পেড প্রিভিউ স্টার্ট হয়ে গেছে, এবং আজকের তো মানে জাস্ট মানে হাউসফুলের পর হাউসফুল সবকটা হলে। তো দারুণ রেসপন্স। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা যদি স্ত্রী 2 দেখে থাকো ডেফিনেটলি কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। শেয়ার করতে ভুলো না ভিডিওটা, সাবস্ক্রাইব করে দাও প্লিজ, এরকম রিভিউ আরও অনেক আসবে, পাশে বেল আইকন ক্লিক করে দাও। নেক্সট ভিডিওয়ে দেখা হবে। টাটা, টেক কেয়ার।